আসসালামু আলাইকুম। প্রিয় হিসাবে তোমরা নিশ্চয়ই জানো আমরা দ্য ইনফিনিটি একাডেমি অফ এডসের পক্ষ থেকে তোমাদের প্রতিটি পরীক্ষার পূর্ব মুহূর্তে বিষয়ভিত্তিক সাজেশন ক্লাস নিয়ে হাজির হয়েছিলাম। এরই অংশ হিসেবে আজকে আমি তোমাদের পৌরনীতি এবং নাগরিকতা বিষয়ে সাজেশন ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রথমে আমরা দেখে নিই তোমাদের অধ্যায়গুলো। অধ্যায় 1 পৌরনীতি ও নাগরিকতা, অধ্যায় 3 আইন ও স্বাধীনতা ও সাম্য, অধ্যায় 4 রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, অধ্যায় 7 গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা, অধ্যায় 6 বাংলাদেশের সরকার ব্যবস্থা। তোমরা তো এমসিকিউর জন্য 6টা অধ্যায় অবশ্যই এই 5টা অধ্যায় অবশ্যই পড়বে, তবে তোমাদের সিকিউর জন্য 1, 3 এবং 4 অধ্যায় অবশ্যই পড়তে হবে। 1, 3 এবং 4 অবশ্যই পড়তে হবে। তোমরা যদি এই 3টা অধ্যায় কমপ্লিট করতে পারো তাহলে তোমরা 5টা সিকিউ অবশ্যই দিতে পারবা, 5টা সিকিউ অবশ্যই দিতে পারবা। এবং তোমরা ব্যাকরণ অধ্যায় 7 অথবা অধ্যায় 6 পড়ে দিতে পারো। তবে অধ্যায় 1, 3, 4 আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো এই 3টা অধ্যায় অবশ্যই তোমরা পড়বা। আমাদের অধ্যায়ভিত্তিক টপিক এবং বোর্ডগুলো বলে দিই। অধ্যায় 1 গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পৌরনীতি ও নাগরিকতার পরিসর, পরিবারের শ্রেণীবিভাগ এবং রাষ্ট্র উৎপত্তি। এই 3টা টপিক পড়লে এবং যশোর কুমিল্লা 2025, যশোর কুমিল্লা বোর্ড 2025, চট্টগ্রাম দিনাজপুর বোর্ড 2024, যশোর বা দিনাজপুর বোর্ড 2023 এই সৃজনশীলগুলো এবং এই টপিকগুলো দেখলে অধ্যায় 1 হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এবং অধ্যায় 3 হচ্ছে সাম্য স্বাধীনতার সম্পর্ক, আইন ও স্বাধীনতা, আইনের প্রকারভেদ এবং আইনের বৈশিষ্ট্য। এই 4টে টপিক পড়লে অধ্যায় 3 কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এবং অধ্যায় 3 এই টপিকগুলো পড়ার পর তোমাদেরকে ঢাকা বোর্ড 2025, 24, 20 এবং 19 এই সিকিউগুলো সলভ করতে হবে। এবং রাজশাহী বোর্ডে 24 এবং 19 সালের সিকিউ পড়লে কি হয়ে যাবে, তোমাদের অধ্যায় 1 এবং 3 কমপ্লিট হয়ে যাবে। এবার অধ্যায় 4 এর গুরুত্বপূর্ণ টপিক এবং বোর্ডগুলো দেখে নিই। অধ্যায় 4 এর গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে গণতান্ত্রিক বা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা, সংসদীয় সরকার অথবা রাষ্ট্রীয় স্বায়ত্ত সরকার ব্যবস্থা। এই দুইটি টপিক ভালো করে পড়তে হবে এবং এই টপিকগুলো আলোকিত বোর্ড কোশ্চেনগুলো হচ্ছে ঢাকা বোর্ড 2025, রাজশাহী এবং যশোর বোর্ড 2024, কুমিল্লা ও সিলেট বোর্ড 2022, রাজশাহী এবং চট্টগ্রাম বোর্ড 21। অর্থাৎ এই টপিকগুলো পড়তে হবে এবং এই সিকিউ গুলো পড়তে হবে, তাহলে কি অধ্যায় 4 কমপ্লিট হয়ে যাবে। অধ্যায় 1, অধ্যায় 3 এবং অধ্যায় 4 এর যে গুরুত্বপূর্ণ টাইপ এবং সিকিউগুলো তোমাদেরকে আমি দেখিয়েছি, এগুলো তোমরা যদি অবশ্যই সঠিকভাবে কমপ্লিট করো তাহলে তোমরা কি করতে পারবা, 5টি সিকিউ অবশ্যই দিতে পারবা। এবং অধ্যায় 6 এবং 7 এর মধ্যে যে কোনো একটি অধ্যায় যেটা তোমাদের ইজি লাগে সেই যে কোনো একটি অধ্যায় তোমরা দেখে যাবে, তাহলে তোমরা কি সিকিউ ফুল মার্ক পেয়ে যাবে। এবং এমসিকিউ এর জন্য অধ্যায় 1, 3, 4, 6 এবং 7 এই 5টি অধ্যায় তোমাকে দেখতে হবে। এবং কোথা থেকে দেখবা, এই 5টি অধ্যায়ের বোর্ড বইটা তোমাকে বেশি বেশি রিভিশন করতে হবে। এবং গত 5 বছর যতগুলো বোর্ড কোশ্চেন আছে, যতগুলো বোর্ড কোশ্চেনের এমসিকিউ আছে, সব তোমাকে কি করতে হবে, ধারাবাহিকভাবে কমপ্লিট করতে হবে। তাহলে তোমরা সিকিউ এবং এমসিকিউ ভালো একটি মার্ক করতে পারবা, অর্জন করতে পারবা। তাই তোমাদের জন্য শুভকামনা থাকলো। নিশ্চয়ই আমরা তোমাদের জন্য যে পরিশ্রম করেছি তোমরা এই পরিশ্রমকে কি করবা, সার্থক করবা। আর এই সার্থক করার জন্য আমরা চাই তোমরা যে সকল শিক্ষার্থী আমাদের নিয়মিত সাজেশন ক্লাস থেকে সাজেশন নিয়েছো তোমরা সকলে কি পাবা, A+ পাবা। এবং এসএসসি তোমাদের A+ নিশ্চিত করার জন্য আমরা আছি তোমাদের সঙ্গে।